যখন কোনো ক্রাইম হচ্ছে, প্রত্যেকটা ক্রাইমের জন্যই কি মানুষ পানিশমেন্ট পায়? এটার অ্যান্সার হয়তো তোমাদের সারপ্রাইজ করতে পারে, বাট এটার অ্যান্সার হলো না। প্রত্যেকটা ক্রাইমের জন্য মানুষ পানিশমেন্ট চায়। মানুষ যখন কোনো ক্রাইম করে, প্রত্যেকটা ক্রাইম করার পরেই কি মানুষ পানিশমেন্ট পায়? এটার অ্যান্সার হয়তো তোমাদের সারপ্রাইজ করতে পারে, বাট এটার অ্যান্সার হলো না। প্রত্যেকটা ক্রিমিনাল বা প্রত্যেকটা ক্রাইম হওয়ার পরে যে পানিশমেন্ট পেতেই হবে সেরকম কিন্তু হয় না, কিছু এক্সেপশনও থাকে। তা সেগুলো কি এক্সেপশন? তো কিছু সিনারিও থাকে যেখানে ল আমাদেরকে পানিশমেন্ট দেয় না। হয়তো টেকনিক্যালি সেটা কোনো অফেন্স, কিন্তু লয়ের চোখে সেটা কোনো রকমভাবে কোনো ক্রিমিনাল অফেন্স না বা জেনে বুঝে করা কাজ না, যার জন্য ল কোনো পানিশমেন্ট আমাদের দেবে না, যেটাকে আমরা বলি জেনারেল এক্সেপশন। যেমন ধরো, যদি আমি খুব ইজি ওয়েতে বোঝাই, তার কোনো রকম ইন্টেনশন নেই, মানে নো গিল্টি ইন্টেনশন প্লাস উইথ আ ভ্যালিড রিজন। কোনো ইন্টেনশন নেই, তার কোনো গিল্টি নেই, সে কোনো রকমভাবে গিল্টি নয়, কিন্তু একটা লিগাল ভ্যালিড রিজন আছে। এইরকম সিনারিওতে কিন্তু কোনো মানুষ পানিশমেন্ট পাবে না। এবার আসি যে এক্সেপশনসগুলো কি। ধরো বাই মিস্টেক, ধরো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এসছে ওয়ারেন্ট নিয়ে, কোনো রকম টেকনিক্যাল গ্লিচের কারণে আমার নাম হওয়ার কথা ছিল না, সেই অন্য কারোর নাম হওয়ার কথা ছিল, কোনো রকম টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো সেখানে আমার নাম শো করেছে। তো ডেফিনেটলি সেটা যখন ধরা পড়বে অবশ্যই সে আমাকে ছেড়ে দেবে। তো বাই মিস্টেক এরকম অনেক সিনারিও হতে পারে। এবার ধরো সেলফ ডিফেন্স, ধরো তোমার সামনে এমন কোনো সিচুয়েশন আছে যে তুমি যদি নিজেকে না প্রোটেক্ট করো বা বাঁচাও, তোমাকে হয়তো কেউ মেরে ফেলবে, বা অপোজিট যে আছে সে হয়তো তোমাকে মেরে ফেলবে। তো নিজেকে বাঁচানোর জন্য বা কাউকে প্রোটেক্ট করার জন্য বা প্রাণে নিজে বাঁচার জন্য তুমি যদি কাউকে আঘাত করো, তাহলে কিন্তু সেটা সেলফ ডিফেন্সের আন্ডারে হয়ে যায়। সেখানে তোমার কোনো রকমভাবে গিল্টি মাইন্ড নেই বা কোনো রকম ইন্টেনশন নেই, তুমি সম্পূর্ণ নিজেকে বাঁচানো বা প্রোটেক্ট করার অধিকার সবার আছে, সেটা তুমি করেছো, তার জন্য কিন্তু তুমি কোনো পানিশমেন্ট পাবে না। আরেকটা সিনারিও বলি, ধরো কোনো বাচ্চা আনইনটেনশনালি সে হয়তো কোনো কাজ করে ফেলেছে, যেটা হয়তো তার সেই ইন্টেনশনটা নেই, কিন্তু সেটা হয়তো আইনের চোখে অপরাধ, বা সেটা হয়তো আমাদের চোখে অপরাধ। কিন্তু যেহেতু সে বাচ্চা, তার কোনো রকম ইন্টেনশন ছিল না, কোনো রকম এরকম বাচ্চাদের দ্বারা যদি কোনো সিনারিও হয়ে থাকে, তাহলেও কিন্তু কোনো রকমভাবে পানিশমেন্ট সে পাবে না। আরেকটা হচ্ছে বাই নেসেসিটি, ধরো কোনো জায়গাতে আগুন লেগেছে, তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্য কোনো দরজা বা জানলা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো, বা বাকি মানুষদের প্রোটেক্ট করার চেষ্টা করছো, সেখানে কিছু জিনিস হয়তো ড্যামেজ হচ্ছে, কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য বা বাকিদের প্রোটেক্ট করার জন্য সেখানেও কিন্তু তোমার কোনো রকমভাবে পানিশমেন্ট হবে না। আরেকটা সিনারিও বলি, ধরো কোনো আনসাউন্ড মাইন্ড, যার মানসিক ভারসাম্য নেই। তো মানসিক ভারসাম্য যার নেই, সে ধরো তার স্বাভাবিকভাবেই তার স্বাভাবিক বোধ বুদ্ধি কাজ করবে না, সে এরকম কোনো ক্রাইম করে ফেললো যেটা হয়তো টেকনিক্যালি দেখতে কোনো রকম ক্রাইম, কিন্তু সে ইন্টেনশনালি করেনি, মানে তার সেই ইন্টেনশনাল, তার সেই বোধটাই নেই যে সে কি করেছে। তাই আনসাউন্ড মাইন্ডের কেউ যদি এরকম কিছু করে থাকে, তাহলে সেও কোনো রকমভাবে পানিশমেন্ট পাবে না। তাহলে প্রত্যেকটা ক্রিমিনাল, মানে প্রত্যেকটা ক্রাইম করার পরে যে পানিশমেন্ট পেতেই হয় সেটা কিন্তু না। কিছু এক্সেপশন সিনারিও রয়েছে যেগুলোকে জেনারেল এক্সেপশন বলে থাকি আমরা, সেইগুলোর এগেনস্টে কিন্তু মানুষ ছাড়া পেতে পারে। অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, আগে পয়েন্টগুলো আমি আরেকবার বলে দিই। বাই মিস্টেক, কোনো রকম নেসেসিটি থাকলে, কোনো রকম বাচ্চা যদি কিছু করে থাকে, বা কোনো আনসাউন্ড মাইন্ড পারসন যদি কিছু করে থাকে, বা সেলফ ডিফেন্সের জন্য, এই সিনারিওগুলো যদি ফুলফিল হয়, তাহলেই কিন্তু সে সেই এক্সেপশনটা পাবে। এবং যেটা যেটা মেইনলি দেখা হয় যে তার ইন্টেনশন কিছু ছিল কিনা, তার ইন্টেনশনটা কি ছিল, বা তার সার্কামস্টেন্সেস একটা কি ছিল, এই জিনিসগুলোকে, তার কোনো গিল্টি মাইন্ড ছিল কিনা, ঠিক আছে, এবং তার সাথে সাথে কোনো লিগাল ভ্যালিড রিজন ছিল কিনা, কোনো লিগাল জাস্টিফিকেশন তার কাছে ছিল কিনা,
এই প্রত্যেকটা সিনারিও যদি দেখা হওয়ার পরে ফুলফিল হয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা কোনো রকমভাবে পানিশমেন্ট পাবে না। তো এইগুলো হচ্ছে এক্সেপশন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। আর অবশ্যই কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কোনো রকম তোমাদের সাজেস্টেড ভিডিও থাকলেও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।